জীবনপথে ৮৩ বছরের দীর্ঘ যাত্রার অনন্তের পথে পাড়ি দেয়া ৫৫ বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর কফিনবন্দি মরদেহটি বহন করেন। শুক্রবার বাদ এশা প্রথম জানাজার পর শনিবার সকালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ আইনজীবীরাও ছিলেন জানাজায়। প্রয়াত এই উপদেষ্টার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা। হারিয়ে দেশও একজন মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। অর্থাৎ ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যু দেশের আইন অঙ্গনে শূন্যতা তৈরি করেছে। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে এটা অপূরণীয়। ওনাকে সৎ, নামাজি, একজন দিনদার মানুষ হিসেবে, দেশপ্রেমিক একজন মানুষ হিসেবে পেয়েছি। তিনি অসাধারণ আইনজীবী ছিলেন, তার সাবমিশন এগুলো অনুকরণীয়। শনিবার দুপুর ১২টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। অংশ নেন সচিব সহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা। হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তারা বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি তার কর্মজীবনের দায়িত্ব পালন করে গেছেন। হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। ২৩ তারিখ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে। ২৩ তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দেব। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষিয়ান আইনজীবী ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। শাহাদাত অফরো, এখন, ঢাকা।